হাই, নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজও কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা অদ্ভুত ভৌতিক ঘটনা। আজকে যে ঘটনাটা আমি তোমাদের বলতে চলেছি, এই ঘটনাটা যদি তোমরা পুরো শোনো তাহলে অবশ্যই তোমরা রাতে বাইরে বেরোতে আর বাইরে ট্রাভেল করতে সত্যি ভয় পাবে। কেন কি আজকের ঘটনাটা এতটাই ভৌতিক। আমরা বাইরে রাত্রেবেলা ট্রাভেল করি। এই ঘটনাটা যখন আমি শুনি তখন আমার লিটারেলি আমি ডিসাইড করি যে আমি রাত্রেবেলা আর কোনো জায়গায় ট্রাভেল করব না। লিটারেলি রাত্রিবেলা কিন্তু ট্রাভেল করতে খুবই ভালো লাগে, কিন্তু এই ঘটনাটা বেশ ভৌতিক। তাই জন্য বলতে চাই, যদি এখন অবধি এই ভিডিওটাকে যদি লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইক করে নাও। যদি এখন অবধি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু ভালোবেসে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলোকে শেয়ার করে দিও। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও ফুল ক্লিন শেপে কেমন লাগছে। তোমাদের কিন্তু কমেন্টগুলো আমার জন্য খুবই হেল্পফুল আর খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো আমি একটু বিয়ার ঠিয়ার রাখতে বেশি পছন্দ করি, কিন্তু মায়ের কথা শুনে আমি পুরো ক্লিন করে নিয়ে একদম, দেখতে পাচ্ছ তো চমকাচ্ছে বলতে গেলে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে, ঠিক আছে? তো চলো এবার তাড়াতাড়ি করে ঘটনা দিকে যাই। আর হ্যাঁ, আরও একটা কথা, ইম্পর্টেন্ট কথা, তাই তোমাদের জানিয়ে রেখে দিই। তোমাদের সোনা দিদিভাইয়ের যে হোয়াটসঅ্যাপটা ছিল, ঠিক আছে, ওটা আনফর্চুনেটলি কোইন্সিডেন্টলি একটা প্রবলেমের জন্য আগে যে নাম্বারটা ছিল ওটা কিন্তু ব্লকড হয়ে যায়। এখন কিন্তু তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেও কন্ট্যাক্ট করতে পারবে না। তাই জন্য কিন্তু তোমাদের সোনা দিদিভাই যে নতুন নাম্বারটা দিচ্ছে ওইটায় তোমরা কন্ট্যাক্ট করো। যারা নতুন তোমরা কন্ট্যাক্ট করছো তারা কিন্তু ওই নতুন নাম্বারটায় কন্ট্যাক্ট করো। আর যারা আমাদের অনেক পুরনো ফ্যামিলি মেম্বার, যারা আগে থেকে হোয়াটসঅ্যাপে রয়েছো, তারা কিন্তু একবার চেক করবে হোয়াটসঅ্যাপে তোমাদের, যে তোমাদের সোনা দিদিভাই ওই হোয়াটসঅ্যাপ প্রোফাইলটা দেখাচ্ছে নাকি। ওটা চেক করবে, দেখবে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু প্রোফাইল কিন্তু ওইটা রয়েছে। আর আমি যা করে হোক অনেক কষ্ট করে কিন্তু তোমাদের সবারই কন্ট্যাক্টগুলো রিকভার করে দিয়েছি ওই মোবাইলে। নাম্বারটা নেই, ওটিপি আসছে না, লক আউট হয়ে গেছিলো পুরো হোয়াটসঅ্যাপটা। কিন্তু আমি আনফর্চুনেটলি বড় মায়ের দানে অনেক কষ্ট করে ব্যাকআপ করিয়ে নিয়ে চলে এসেছি যত হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট ছিল। তো যাই হোক, এবার তাড়াতাড়ি করে এবার ঘটনা দেখে যাই। তো আজকের এই ঘটনাটা মুম্বাইয়ের একজনের। বলে, আমি এই সবে নতুন একটা গাড়ি কিনেছি। আমার এই গাড়িটা চালানোর খুব ইচ্ছা করছে বেশ কয়েকদিন ধরে, কিন্তু চালানোর কোনো উপায় নেই। কেন কি আমার বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি মাত্র 15 থেকে 20 মিনিটের রাস্তা। এর মধ্যে গাড়িটা চালিয়ে আর কি মজা পাবো। তো বেশ ভাবছি গাড়িটাকে নিয়ে পুনে টু মুম্বাই, মুম্বাই টু পুনে যে এক্সপ্রেস ওয়ে আছে, হাইওয়ে, এইটায় চালানোর খুব ইচ্ছা। কেন কি লোকের মুখে শুনেছি এই রাস্তাটা বেশ দারুণ। কিন্তু কি জন্য যাব এই রাস্তায়? এমনি তো চালাতে গেলে কোনো লাভ নেই, বেকার বেকার তেলের টাকা লাগবে, তেলটাও নষ্ট হবে। কিন্তু রাস্তাটা বেশ দারুণ, নতুন গাড়ি নিজে ড্রাইভ করি, একটা আলাদাই মজা। কিন্তু কিছু রাস্তা পাচ্ছি না। তো হঠাৎ এইসব ভাবতে ভাবতে হঠাৎ আমার এক ফ্রেন্ডের ফোন আসে। এই ধরো তখন বাজে এই 9টা থেকে 9:30। আমার ফ্রেন্ডটা ফোন করে আমাকে একটা বিজনেস রিলেটেড কথা বলে। আমার ওই ফ্রেন্ডটাও কিন্তু আমার সাথেই বিজনেসের কাজ করে, একই কোম্পানিতে আমরা বিজনেস করি। তো ওই ফ্রেন্ডটা আমাকে কিছু বিজনেস রিলেটেড কল করে, আমাকে জানায় যে ভাই, তোকে একটুখানি তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসতে হবে, কিন্তু কিছু আমাদের বিজনেসের রিলেটেড ইম্পর্টেন্ট কাজ আছে। যখন ও এই কথাটা বলে তখন আমি কিন্তু মানে কাজের কথাটা ভুলে যাই। আর তখন মাথায় একটাই জিনিস ঘুরে, আহা কি মজা, এবার তো আমি গাড়ি চালাতে পারবো আমার। আর ওর বাড়ি যেতে কিন্তু আমাকে ওই রাস্তা ধরেই যেতে হবে, মুম্বাই টু পুনে এক্সপ্রেস হাইওয়ে। তো এইটা যখন আমি শুনতে পাই আমার তখন দারুণ বেশ মজা আসে। তখন আমি ওকে বলি যে ঠিক আছে ভাই, তাহলে আমি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। আর তোর বাড়িতে আমি এই রাত্রিবেলা 2টো, 2:30, 3টের মধ্যে পৌঁছে যাব। আর সকালবেলা কিন্তু যাই হোক 7টার মধ্যে কাজ শেষ করতে হবে। তো এই সব কথা হবার পর ওর সাথে আমার, তো ও আমাকে বলে যে ভাই এগ্রিড, ডান, তুই তাড়াতাড়ি বেরো, বেরিয়ে তাড়াতাড়ি রাত্রির মধ্যে আমাদের বাড়ি পৌঁছা। বাড়িতে তোর জন্য খাবার দাবার সব তৈরি করা হচ্ছে, তুই বাড়িতে এসে খাবার দাবার খেয়ে কিন্তু যে কাজগুলো আছে আমাদের এই কাজগুলো মিটিয়ে নিয়ে তারপর যা করা যাবে দেখা যাবে। তো আমরা ডিসাইড করি যে আমি ওর বাড়িতে রাত্রেবেলা পৌঁছে যাব, কি কালকে সকালবেলা 7টার মধ্যে
যত কাজ আছে নিপটে ওখান থেকে বেরিয়ে যাব। তো এইটা আমি ডিসাইড করি ওর সাথে কথা বলে। তো তাই মতো আমি তাড়াতাড়ি করে একটুখানি জাস্ট যে রাত্রেবেলা গাড়ি চালাতে হবে, যেন খুব বেশি ঘুমও না পায়, এরকম চাপ চেপে খেলে হবে না। অবভিয়াসলি ড্রাইভিং করব, তো হালকা ফুলকা খাওয়া দাবার খেয়ে আমার যত কাজের মানে বিজনেস রিলেটেড যে কাগজপত্রগুলো ছিল ওগুলোকে আমি তাড়াতাড়ি করে প্যাক করে নিলাম, নিজে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। নিয়ে এই ধরো তখন রাত্রি বাজে 11টা, আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাই। যখন আমি গাড়ি নিয়ে বেরোই তখন আমি আমাদের যে ফ্রি এক্সপ্রেসওয়ে আছে মুম্বাই থেকে, ওই রাস্তাটা ধরি, ওয়েস্টার্ন ফ্রি এক্সপ্রেসওয়ে। তো আমি ওই রাস্তা ধরে চলতে শুরু করি। বেশ খানিকক্ষণ যাবার পর এই ধরো তখন 12:30 বাজে, তখন আমি পুনে যে এক্সপ্রেসওয়ে আছে মানে মুম্বাই টু পুনে যে এক্সপ্রেস ওয়েটা আছে ওই রোডটা ধরি। তো বেশ ভালো, যখন ওই রাস্তাটা ধরে যাচ্ছি দেখছি গাড়ি ঘোড়া খুবই কম রাস্তায়, শুধু যে বড় বড় ট্রলারগুলো হয় না আর লরিগুলো, ওগুলোই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে দেখছি। এছাড়া পুরো রাস্তা ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা, পুরো মানে 4 হুইলার 2 হুইলার কিছুই দেখা যাচ্ছে না ওই রাস্তায়। আর সব থেকে বড় কথা তখন মানে গরমকাল মানে চলেই এসছে বলতে গেলে। তো আমি যে আমার গাড়ির কাজটা আছে ওটাকে নামিয়ে একটু জোরে গান চালিয়ে ড্রাইভ করছি। নতুন গাড়ি, ভালো স্পিডে ড্রাইভ করছি, বেশ দারুণ মজা আসছে। তো বেশ অনেকটাই মানে গাড়িটা চালানোর পর এই ঠিক ধরে রাখো তখন বাজে হলো 1:30, রাত্রি 1:30 বাজে। তখন হঠাৎ আমার না চোখটা লেগে যায় কিছু সেকেন্ডের জন্য। যখনই চোখটা লাগে আমার তখনই হট করে একটা ফাট করে আওয়াজ হয় আর আমার গাড়িটা জার্কিং করে ওঠে। কি হলো কি হলো কি হলো, কাউকে কি মেরে দিলাম নাকি ভুল করে? আমি এইটা ভাবি কি হলো, হঠাৎ কি হলো এরকম ভাবে উঠলো। তখন আমি সঙ্গে সঙ্গে গাড়িটাকে দাঁড় করাই। যখনই এরকম হয়ে ওঠে বাস কিছুটা আগিয়ে নিয়ে গিয়ে আমি গাড়িটা দাঁড় করাই। গাড়িটা দাঁড় করিয়ে আমি গাড়ির লাইটগুলো ইন্ডিকেটরগুলো জ্বালিয়ে একটা ফ্ল্যাশ লাইট নিয়ে মানে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে আমি গাড়ি থেকে বেরোই। গাড়ি থেকে বেরিয়ে রোডে ভালো করে চেক করি আশপাশে যে আমি কি কাউকে ধাক্কা মেরে ফেললাম নাকি বা আশপাশে কেউ রয়েছে নাকি, যদি ছিটকে গিয়ে পড়ে কোনো জায়গায়। তো বেশ আমি না এইদিক 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 চারোদিক ভালো করে মোবাইলের ফ্ল্যাশ লাইট থেকে চেক করলাম, কিন্তু চেক করে দেখলাম যে ওখানে কিন্তু কোনোই কাউকে দেখতে পেলাম না। তখন আমি বললাম থ্যাংক গড বাবা কিছু হয়নি, বাঁচা গেছে। মনে হচ্ছে গাড়িতেই কোনো প্রবলেম হয়েছিল, গাড়িটা ওই জন্য জার্কিং করে উঠেছে। তো আমি ভাবলাম গাড়ির ফল্ট। তো এই ভেবে আমি আবার কিন্তু রিটার্ন আমার গাড়িতে বসলাম। গাড়িতে বসে আমি আবার নিজের মতো নিজে গাড়ি চালানো শুরু করলাম। তো আর এই যে জার্কিংটা হয়েছিল, এই ফট করে গাড়িতে একটা আওয়াজ হয় ধাপ করে, আর এই যে জার্কিংটা হয়ে ওঠে, এটা ঠিক লুনাপলা যে আমাদের মুম্বাই টু পুনে যেতে যে মাঝখানে পড়ে লুনাপলা, ওইখানে ও মানে ওর কাছাকাছি জায়গাটায় এই জিনিসটা হয়। ঠিক আছে কোনো ব্যাপার না, আমি দেখলাম সব কিছু ক্লিয়ার, ভগবানকে অনেক ধন্যবাদ দিলাম। দিয়ে কিন্তু আমি আবার গাড়িতে বসে আবার আমার মতো আমি গাড়ি নিয়ে চলা শুরু করি। ভালো কথা, আমি আমার বন্ধুর বাড়িতেই আর 2-2:30টার মধ্যে পৌঁছে যাই। বন্ধুর বাড়িতে পৌঁছে আমি ওর বাড়িতে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমি বেশ ওর সাথে বসলাম কাজের কথায়। তো বেশ কাজের কথায় বসার পর ওর সাথে কাজ বাজ নিয়ে অনেক কিছু ডিসকাস করা হলো, অনেক কিছু কাজের বিষয়ে করা হলো, আর অনেক কিছুই মানে ওর কাছ থেকে আমি বুঝলাম, ও আমার কাছ থেকে বুঝলো। তো যা বিজনেসে আমাদের বিজনেস রিলেটেড কাজে যেগুলো হয় ওগুলো সব কমপ্লিট করলাম পুরো রাত ধরে। তো বেশ আমাদের কাজ শেষ হলো এই ধরে রাখো 7:15 7:30টার দিকে সকালবেলা। তো যখন কাজ শেষ হয়ে যায় তখন আমি বললাম যে ভাই চ এবার আমি বেরোই, বুঝলি তো, বেরিয়ে বাড়ির দিকে যাই, তারপর আবার কোম্পানির কাজ আছে ওগুলোকে নিপটাতে হবে। ও আমাকে তখন বলল যে ভাই কি এক্ষুনি আসলি, এক্ষুনি চলে যাবি, কাজ শেষ করে থাক না, একটুখানি রেস্ট নিয়ে নে, পরে যাবি, একটু খাওয়া দাওয়া করে যাবি। তো তখন যে আমার ফ্রেন্ডের ওয়াইফ ছিল সেও আমাকে তাই বলে যে হ্যাঁ দাদা থেকে যাও না, কেন এখন এত তাড়াতাড়ি করে যাবার, এমনিও সারা রাত ঘুমাওনি, একটুখানি রেস্ট নিয়ে নাও, পরে চলে যাবে এখন। তো আমি বললাম যে কথাটাও ঠিক, সত্যি তো ঘুম ঘুমও লাগছে সারা রাত কাজ করে।
তাহলে একটুখানি থেকেই যে একটুখানি ঘুমিয়ে নি, তারপর চলে যাব। তো আমি মনে মনে এগুলো ভেবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওদের সাথে আমি এগ্রি করলাম এই কথায়। সকালবেলা ব্রেকফাস্ট করলাম ওদের সাথে। ব্রেকফাস্ট করে আমার ফ্রেন্ডও দেখলাম ওর রুমে গিয়ে না শুয়ে পড়লো। ওরও শরীর আর দিচ্ছে না, ওরও ঘুম পাচ্ছে। ও রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। আর আমিও একটা যে রুম ছিল গেস্ট রুম ওদের, ওই গেস্ট রুমে গিয়ে আমিও কিন্তু শুয়ে ঘুমিয়ে পড়লাম। তো যাই হোক, আমরা দুজনেই ঘুমিয়ে পড়ি। আমার ফ্রেন্ডের যে ওয়াইফ ছিল সে সারা বাড়ি ঘরের কাজ বাজ করে রান্না বান্না করে আমাদের জন্য রেখে দিয়েছিল। আমরা এই ধরে রাখো ঘুম থেকে উঠি 1:30-2টোর সময়, দুপুরবেলা। তো দুপুরবেলা যখন আমরা দুজনে ঘুম থেকে উঠি, আমার ফ্রেন্ডই মানে আমাকে এসে ডাকে। ও ঘুম থেকে সবে উঠেছে, ঘুম থেকে উঠে এসে আমাকে ডাকলো যে ভাই ওঠ, খেতে বস, তো ফ্রেশ হয়ে নে। তো আমাকে যখন ডাকে আমি উঠে বসি। আমি আমাদের যে গেস্ট রুমের মধ্যে ওদের যে গেস্ট রুম ছিল ওখানে বাথরুম ছিল, আমি ওই বাথরুমে চলে যাই, গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। আমার বন্ধু ওদের যে রুম ছিল ওই রুমে যে বাথরুম ছিল ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আমরা দুজনেই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসি। তো বেশ যখন আমরা খেতে বসেছি, খাবার দাবার খাচ্ছি, তখন আমার ফ্রেন্ডের ওয়াইফ হঠাৎ বলে যে প্রতীক দেখা করতে আসবে। তখন আমি, প্রতীক? আবার ওর নামটা শুনেই অবাক হয়ে উঠলাম। কেন কি, প্রতীক হলো আমার স্কুলের পুরনো একটা ফ্রেন্ড, যার সাথে কয়েক বছর হয়ে গেছে দেখা হয়নি। তো যখন আমি শুনলাম তখন আমি বললাম বা কখন আসছে? তখন আমার ফ্রেন্ডের ওয়াইফ বলল যে দাদা ও বলেছে বিকালবেলা আসবে। তো আমিও শুনেই কিন্তু খুব আনন্দ হয়ে যাই যে আমার সেই পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হবে। তো আমি খুব আনন্দ পেলাম। তখন আমার যে ফ্রেন্ড ছিল সেও বলল বাহ ভালো কথা, তাহলে প্রতীকের সাথে অনেক বছর পর তো দেখা হচ্ছে। তো এই বলে আমরা গল্প করতে করতে সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমরা খাওয়া দাওয়া করে বেশ উঠে গল্প টল্প করছি। কিছু ডেজার্ট বাইরে থেকে অনলাইন অর্ডার করি আমরা। অনলাইন অর্ডার করে সবাই দুপুরবেলা মানে বসে সে ডেজার্ট খাচ্ছি, গল্প করছি, এনজয় করছি, চিল করছি। তো বেশ বিকাল হয়ে যায়। তখন এই ধরে রাখো 6টা বাজে, কিন্তু আমার ওই বন্ধুর কোনো দেখা নেই, প্রতীকের। তখন আমি বললাম আমার ফ্রেন্ডকে, সেই ফ্রেন্ডের নামটা আমি এখানে হাইডি রাখলাম। সেই ফ্রেন্ডকে আমি বললাম যে ভাই কিরে, প্রতীক এখনো আসলো না, একবার ফোন লাগিয়ে দেখ না। রাতও তো হচ্ছে, এবার বেরোতেও তো হবে আমাকে, নয় সেই বেরোতে বেরোতে আবার অনেক রাত হয়ে যাবে। ও আসলে ওর সাথে তো কিছু ঘন্টাখানিক সময় স্পেন্ড করতে হবে। তখন ও বললো হ্যাঁ ঠিক কথা, তো দাঁড়া ফোন করি। ও যখন ফোন করে তখন আমার সেই যে প্রতীক বলে ফ্রেন্ডটা আছে, স্কুল ফ্রেন্ড, সে বলে যে ভাই একটুখানি ওকে বল আর কিছু ঘন্টা দাঁড়াতে, আমি আসছি, একটুখানি অফিসের কাজে ফেসে গেছি, আমি যত তাড়াতাড়ি পারছি তত তাড়াতাড়ি আসছি। তো বেশ, ও বলার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখি কতক্ষণে আসে। এবার অনেক বছর দেখাও হয়নি, যদি বেরিয়ে চলেও যায় ওরও খারাপ লাগবে, এসে বলবে যে বাবা এত পুরনো ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আমি এত এক্সাইটমেন্টে ছিলাম, এত এক্সাইটমেন্টে আসলাম, ও চলে গেল, ওরও খারাপ লাগলে ঠিক আছে থেকে যাই। তো বেশ যাই হোক, আমি 8টা অবধি দেখলাম, ওয়েট করলাম, ওর কোনো দেখা নেই। তারপর আমি আমার সেই ফ্রেন্ডকে বলি যে ভাই 8টা বেজে গেল, এবার আমার বেরোনো উচিত, নয় অনেক রাত হয়ে যাবে বেরোতে। তো যখন আমি মানে বেরোনোর জন্য তৈরি হচ্ছি তখন দেখলাম আমাদের ওই বাড়ির বাইরে, মানে আমার ফ্রেন্ডের বাড়ির বাইরে একটা গাড়ির আওয়াজ পেলাম। গাড়ির আওয়াজ পাওয়ার পরই দেখলাম গেটে নক পড়লো। গেটে নক করার পরই গেটটা যখন খোলে আমার ফ্রেন্ডের ওয়াইফ, তখন দেখলাম প্রতীক গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর যখন ও আমাকে দেখে তখন বলে ভাই ভাই কেমন আছিস ভাই, কত বছর পর দেখা। মানে এত পুরনো বন্ধুর সাথে যখন দেখা হয় যা আর মানে মনের ভিতরে হয়, ও মানে লাফ মেরে এসে আমার গলা জড়িয়ে ধরলো। আমি ওকে গলাটা জড়িয়ে ধরলাম যে ভাই কত বছর পর দেখা, সত্যি সেই আমাদের স্কুলের লাস্টে দেখা হয়েছিল, তারপর দুজন দুজনের সাথে কারোর দেখা নেই। তুই কেমন আছিস ভাই, এই বলে দুজনের মধ্যে গল্প শুরু। ওখানেই ওই কিছু ক্ষণিকের মধ্যে কিন্তু আমি ভুলে গেলাম যে আমাকে বাড়ি পৌঁছাতে হবে, রাত হচ্ছে। এবার তার সাথে যেই বন্ধুর বাড়িতে আমি গিয়েছিলাম সেই বন্ধু আমাদের সাথে বসে পড়লো গল্প করতে। আমরা সবাই মিলে এবার গল্প করছি। তার মধ্যে এবার হয়ে গেছে একটা গন্ডগোল। এই গন্ডগোলটা, আমার যে ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম সেই ফ্রেন্ড আমাদের জন্য জোগাড় করেছে জ্যাক ড্যানিয়েল। জ্যাক ড্যানিয়েল ইজ আ অ্যালকোহল, তোমরা সবাই জানো হয়তো। তো আমার যে ফ্রেন্ড ছিল সে
আমাদের জন্য ড্রিঙ্ক তৈরি করে। তো এবার মানে কিছু করার নেই, একটা মানে এনজয় চিল মোমেন্ট, একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে। এবার সবাই মিলে একটা জায়গায় বসেছি, ওখানে একটা ভালো ভাইব তৈরি হয়ে গেছে। ড্রিঙ্ক এবার করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমি বেশি ড্রিঙ্ক করিনি, কেন কি আমাকে ড্রাইভ করতে হবে, তাই জন্য আমি একটুখানি ড্রিঙ্ক করি। ড্রিঙ্ক করে আমি কিন্তু ওখান থেকে বেরোনোর জন্য এবার প্রস্তুতি নিই। তখন রাত্রিবেলা বাজে 11টা, রাত্রি 11টা বাজে। তখন আমি ওখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিই। তখন আমি বলি যে ভাই, এবার আমাকে যা করে হোক বেরোতে হবে, কেন কি কালকে আমাকে অফিস অ্যাটেন্ড করতে হবে। তো ভাই এবার আমি বেরোই। তো তারপর কিন্তু আমার যে পেপার যেগুলো ছিল ওখানে অফিসের বিজনেসের রিলেটেড, ওগুলো আমি কালেক্ট করে আমার ফাইলে ভরে আমি বেরোচ্ছি যখন, তখন সকলে ছাড়তে আসে। মানে আমার ফ্রেন্ডের ওয়াইফ, ওর দুটো বাচ্চা ছিল, ওরা সবাই আমাকে ছাড়তে আসে গাড়ি অবধি। তো যখন আমি গাড়িতে উঠে ফাইলটা রাখলাম, ফাইলটায় রেখে আমি যখন মানে যে ড্রাইভিং সিট যেখানে ওখানে উঠি, তখন আমি দেখলাম হঠাৎ আমার গাড়ির যে সামনে উইন্ডশিল্ড না উইন্ড গ্লাস যেটাকে বলে, ওটাকে আমি নামটা লিটারালি বলে যাচ্ছি, তোমরা কমেন্ট সেকশনে জানিও, যেটা আমাদের একদম সামনে ড্রাইভিং সিটের সামনে একটা যে মিরর থাকে, যেখানে আমরা অনেক সময় কি রিং ঝোলাই, ওইখানে একটা অদ্ভুত ধরনের একটা ডল, অদ্ভুত একটা ডল ঝোলানো, একটা ফিমেল, একটা মেয়ে, বাচ্চা মেয়ে, একটা ডল, বেশ ক্রিপি অদ্ভুত ধরনের দেখতে ডলটা। আমি হঠাৎ দেখে ভাবলাম যে এই ডলটা এখানে কোথা থেকে আসলো, এরকম তো কোনো ডল আমি ঝোলাইনি আমার গাড়িতে, কোথা থেকে আসলো? ও হয়তো আমার ফ্রেন্ডের যে বাচ্চারা আছে ওরা হয়তো ঝুলিয়েছে। তো তাই আমি এবার, ওদের হতে পারে ওটা খেলনা ঠেলনা, ওরা হয়তো ঝুলিয়ে রেখে ভুলে গেছে। তো ওদেরকে ওই জন্য জিজ্ঞাসা করলাম, কেন আমি নিয়ে চলে যাবো, তারপর ওরা কান্নাকাটি করবে ওদের খেলনা নিয়ে চলে গেলে। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে বাবু তোমরা কি এটা লাগিয়েছো? তখন ওরা বলছে না। আমি আমার ফ্রেন্ডকে বললাম, আমার ফ্রেন্ডের ওয়াইফকে বললাম যে ভাই আমি গাড়িতে এটা লাগাইনি, আমি গাড়িতে কোথা থেকে আসলো হট করে। তো তখন আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের ওয়াইফ দুজনেই বলে যে কি আছে, লাগানো আছে তো আছে, যেখান থেকে লাগানো হয়েছে না খুন কেন, এমনি তো খারাপ তো কিছু লাগছে না, পুতুলই তো, কি এত নিয়ে চিন্তা করছিস? মানে বললাম, হ্যাঁ পুতুলই, কিন্তু বড় অড দেখতে, আমি ঝোলাইও নি। তারপর আমার মাথায় এটাও আসলো যে সারাদিন তো গাড়ির চাবি আমার কাছেই ছিল, তো গাড়ি খুলে ঢুকলো কে, লাগালো কে? মানে আমার না তখন মাথাটা একটুখানি হিলে গেছে। তো আমি ভাবছি হয়তো ওই জ্যাক ড্যানিয়েল যে খেয়েছি ওইটার কিছু আসার করছে। তো আমি ওটাকে মানে ইগনোর করে আমি বললাম ঠিক আছে চলো এবার আমি বেরোই, তোমরা খেয়াল রেখো ধ্যান রেখো। তো কথাবার্তা বলে আমি ওখান থেকে বেরিয়ে যাই গাড়ি নিয়ে। তো গাড়ি যখন আমি নিয়ে বেরোই, ওখান থেকে যখন রাস্তা দিয়ে আসছি, তখন আমি বারবার ড্রাইভ করতে করতে ওই পুতুলটার দিকে চোখ যাচ্ছে। আমি ভাবছি বড় অড দেখতে, পুতুলটা কিরকম ধরনের, কোথা থেকে আসলো, কি এই ওই ফেলে দিয়ে চলে যাবো রাস্তায়, এইসব ভাবছি। তো এইসব ভাবতে ভাবতে হলো দূর থাকবে বাদ দাও বলে আমি আবার কিন্তু সেই যে মুম্বাই টু পুনে এক্সপ্রেস হাইওয়ে, ওই রাস্তাটা আবার ধরি। ওই রাস্তাটা ধরে আমি যখন যাচ্ছি, যেই সাইড থেকে আমি যাচ্ছি ওই সাইডে কোনো গাড়ি নেই, পুরো রাস্তা ফাঁকা পড়ে রয়েছে। শুধু দেখছি আমার অপোজিটে যে রাস্তাটা আছে, ওই রাস্তা থেকে ওই লরি আর ওই ট্রলার এইগুলোই শুধু পাস করছে। আমি যেই রোড দিয়ে যাচ্ছি মানে মুম্বাইয়ের দিকে, সেই রোডে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নেই, পুরো রাস্তা ফাঁকা। তো বেশ আমি গাড়ি চালিয়ে যাচ্ছি আমার মতো আমি রাস্তা দিয়ে। হঠাৎ আমার গাড়িটা এক জায়গায় এসে ইঞ্জিনটা খ্যারখ্যার করে উঠলো, ইঞ্জিনটা একটা সাউন্ড দিয়ে উঠলো। ইঞ্জিনটা সাউন্ড দিয়ে উঠে গাড়িটা দেখলাম আস্তে হয়ে গেল, একদম জিরোতে চলে আসলো স্পিড, গাড়িটা বন্ধ হয়ে গেল, দাঁড়িয়ে গেল ওখানে। আমি বললাম লে ভাই কি যে অবস্থা, কি হচ্ছে ধুত বাবা। এই বলে আমি গাড়িটা থেকে বেরোই, গাড়িটাকে বেরিয়ে আমি আবার ফ্ল্যাশ লাইট অন করে আমি গাড়ির যে সামনে ইঞ্জিন হুডটা আছে ওটাকে খুলে দেখলাম যে কোনো রকম প্রবলেম হয়েছে কিছু যদি দেখতে পারি বুঝতে পারি, কিছুই দেখলাম না, কিছুই বুঝলাম না। একটুখানি গাড়ির চারপাশটা একটুখানি ফ্ল্যাশ লাইট মেরে দেখলাম যে কিছু আছে নাকি,
কিছু নড়ছে টড়ছে নাকি, দেখলাম কিছুই নেই, রাস্তাঘাট এমনি নিজের মতো নিজে নর্মাল পড়ে ওরকমই। তো আমি ভাবলাম তোর বাবা কি হলো, গাড়ি স্টার্ট হবে কি হবে না, আবার ওই হুডটা লাগিয়ে, ইঞ্জিন হুডটা লাগিয়ে আবার আমি গাড়িতে ঢুকলাম। গাড়িতে ঢুকে আমি ভগবানের নাম নিয়ে চাবিটা দিয়ে স্টার্ট করলাম গাড়িটা। দেখলাম গাড়ির লাইট জ্বলে উঠলো, গাড়ি স্টার্ট হয়ে গেল। এ ভগবান, বাঁচা গেল। কিন্তু আমি তখন গাড়িটা স্টার্ট দিয়ে একটা জিনিস নোটিস করলাম, আমার গাড়িটা ঠিক সেই জায়গায় খারাপ হলো, যেই জায়গায় দাঁড়ালো সেই জায়গাটা, এইটা সেই জায়গায় সেদিনকে যে আমার গাড়িতে থাপ করে একটা আওয়াজ হয়ে গাড়িটা জার্কিং করে উঠেছিল, ঠিক এই জায়গাতেই, শুধু জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। ও সেদিনকে ওই ফুডে ছিল, আজকে এই ফুডে, সেম জায়গায় আমার গাড়ি কিন্তু প্রবলেম করে দাঁড়ায়। যাই হোক, আমি ভাবলাম যে এটা কিরকম দেজাবু হলো, আবারও সেম জায়গায় সেম গাড়ি দাঁড়ালো ওরকম। কি ব্যাপার জানি না বাবা, কি হচ্ছে। যাই হোক, ওইসব আমি ভেবে চুপচাপ নিজের মতো নিজে গাড়ি নিয়ে চলে গেলাম। গাড়ি চালিয়ে আমি আমার ফ্ল্যাটে পৌঁছালাম। যখন আমি আমার ফ্ল্যাটে পৌঁছালাম তখন বাজে রাত 2টো। আমি গাড়িটা পার্ক করে লিফট ধরে আমার ফ্লোরে যাই। ফ্লোরে গিয়ে আমার রুমের বাইরে, মানে গেটের বাইরে সেদিনকে নিউজ পেপার পড়েছিল, নিউজ পেপারটা তুললাম। নিউজ পেপারটা তুলে আমি ঘরের ভিতর ঢুকলাম। ঘরের ভিতর ঢুকে আমি গেটটা বন্ধ করে গাড়ির চাবিটা রেখে দিই, গেটের চাবিটা রেখে দিই, লাইটটা জ্বালালাম। লাইটটা জ্বালানোর পরেই হট করে আমি একটা জিনিস এহসাস করলাম, ঘরটা অত্যাধিক অদ্ভুত ধরনের ঠান্ডা। তখন আমি ভাবলাম, এ কি রে ভাই, আমি কি এসি চালিয়ে চলে গেছি নাকি? না, এসি তো বন্ধ করে গেছি। দেখে তো তাড়াতাড়ি করে গিয়ে গিয়ে দেখলাম না, এসি বন্ধ, কিন্তু ঘরটা অদ্ভুত ধরনের ঠান্ডা। এটা কিরকম অদ্ভুত একটা লাগছে ঘরের মধ্যে, এরকম একটা অদ্ভুত অড ধরনের একটা স্মেল বেরোচ্ছে ঘর থেকে, যেই স্মেলটা আজকের আগে কোনোদিন আমি পাইনি ঘরের মধ্যে। একটা অদ্ভুত ধরনের স্মেল বেরোচ্ছে, অদ্ভুত ধরনের ঘরটা ঠান্ডা। আমি যখন এটা মানে বুঝি তখন আমি না বড় অবাক লাগে। কিন্তু আমি তাড়াতাড়ি করে জামা প্যান্টটা ছেড়ে, শরীরটা টায়ার্ড ছিল বলে কিন্তু গিয়ে চুপচাপ আমার মতো আমি বেডে গিয়ে শুয়ে পড়ি। বেডে গিয়ে শুয়ে আমি নিউজ পেপারটা খুলে দেখছি যে কি নিউজ বেরিয়েছে না বেরিয়েছে। একটুখানি নিউজের দিকে চোখ রাখা আমার একটু স্বভাব আছে। তো আমি যখন নিউজ পেপারটা খুলেছি তখন আমার রক্ত জল হয়ে যায়। আমি যা ভয় পাই সেদিনকে, সে ভয় আমি আজ থেকে জীবনে কোনো দিন আগে পাইনি। কেন কি, যখনই আমি নিউজ পেপারটা খুলি তখনই আমি একটা জিনিস দেখি, ওই নিউজ পেপারের হেডলাইনে একটা নিউজ লেখা রয়েছে, টুইসডে, যেদিনকে আমি আমার বন্ধুর বাড়িতে গেছি। টুইসডে রাত্রিবেলা একটা মহিলাকে একটা গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। যেই গাড়িটাকে ধরা যায়নি, কেউ দেখতেও পারিনি যে কোন গাড়ি আর কে ধাক্কা মেরেছে, কিন্তু লুনাভলার সেই রাস্তায় একটা মহিলাকে ধাক্কা মারে একটা গাড়িতে। আর সেদিনকে ওই রাত্রেবেলা যেরকম ওই নিউজ পেপারের মধ্যে টাইম, ডেট, জায়গা সব কিছু মেনশন করা, সেটা পুরো ডট টু ডট আমার সাথে মিলে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু বেরিয়ে দেখেছিলাম রাস্তায়, আমি কাউকে দেখতে পারিনি। যখন আমি নিউজ পেপারটা পড়ি তখন আমার না মাথা খারাপ হয়ে যায়, আমি এত বড় ভুল কাজ কি করে করে ফেললাম। আমি একটা মানুষকে মেরে ফেললাম, আমি দেখতেও পেলাম না সেই মানুষটাকে, আমি তার জীবনটা বাঁচিয়ে দিতাম, তাকে আমি হসপিটালে নিয়ে যেতাম, আমি কি করে ফেললাম। আমি ভয়তে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আমি চুপচাপ নিউজ পেপারটাকে সাইডে রেখে এসিটাকে চালিয়ে দিয়ে আমি কম্বল মুড়ি দিয়ে চুপ করে কম্বলের ভেতরে ঢুকে শুয়ে রয়েছি। কিছুক্ষণের মধ্যে আমার না মানে শরীর হাত পা না কাঁপতে শুরু করে। যখন ওরকম হয় তখন আমি মানে ভাবছি কি করব, ততক্ষণে আমার না ওই কম্বলের ভিতরে সাফোকেশন শুরু হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। যখন আমি আমার কম্বলটা খুলি, কম্বলটা খুলে যখন আমি মুখটা বাড়াই একটা সাইড হয়ে, তখন দেখি যেই সাইডে আমি ঘুরেছি ওই সাইডে সে ডলটা, যেই ডলটা আমি আমার গাড়িতে ঝোলানো দেখেছিলাম, ওই ডলটাই আমার বেটের উপরে
ওই সাইডে রাখা। যখন আমি এটা দেখি তখন আমি ভয়তে এরকমই কেঁপে উঠি। আমি মা গো বাবাকে বলে কম্বল ছেড়ে ঘর ছেড়ে লাফ মেরে বাইরে পালিয়ে যাই, রুমের থেকে বাইরে চলে যাই, গিয়ে ডাইনিং প্লেসে সোফার উপরে শুয়ে থাকি। সারা রাত আমি ওই সোফার উপরেই কাটাই। ঘুম তো আমার ঠিক করে আসে না, ঘুমাচ্ছি মাঝখানে মাঝখানে ঘুম ভেঙে উঠছে, এরকমভাবে কিছুভাবে আমি কাটাই। তারপর সকালবেলা যা করে না তা করে আমি পুরো ঘর চেক করি। পুরো ঘরে আমি আর কিচ্ছু দেখতে পারি না, কোনো পুতুলও ছিল না। যে পুতুলটা আমি রাত্রেবেলা দেখেছিলাম সেই পুতুলটা জানি না কোথায় উধাও হয়ে গেল আমার বেডের থেকে। কিচ্ছু বুঝলাম না, কিন্তু আমার সাথে যা হলো সেটা আমি কোনো দিন ভুলবো না। তারপরে আমার সাথে আর কিছু হয়নি, কিন্তু এটা কেন হলো, কী জন্য হলো, কী বোঝানোর চেষ্টা করেছিল, কি হলো কিছু বুঝতে পারলাম না। আমার লাইফের এটা সব থেকে ভয়ঙ্কর এক ঘটনা যেটা আমার সাথে ঘটেছিল। আজকে এখন সব ঠিক রয়েছে, কিন্তু এই ঘটনাটা যখন ঘটেছিল তারপর আমি 2-3 দিন অফিস অ্যাটেন্ড করতে পারিনি। শুধু মাথার মধ্যে এই জিনিসগুলো ঘুরতো যে এটা কি হলো, সেই পুতুলটা কিসের, কেন সেই পুতুলটা আমার সাথে আসলো, কোথা থেকে আসলো, আমি যে মহিলাকে মেরে দিলাম ভুল করে গাড়ি দিয়ে ধাক্কা, সেই মহিলাটার কি কোনো আত্মা ছিল, এই জিনিসটা এই পুতুলটা সেই মহিলাটার কি কোনো আত্মা ছিল, কি ছিল, আমি ভেবে ভেবে খুব বাজেভাবে আমার দিন কেটেছে 2-3 দিন, কিন্তু তারপর সব ঠিক হয়ে যায়। আর এই ছিল আমার একটা জীবনের ঘটনা। তো ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভয় লাগলো ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই ঘটনাটা মুম্বাইয়ের এক সত্য ঘটনা, এর উপরের পুরো একটা আর্টিকেল আছে, এটা একটা আর্টিকেল থেকে নেওয়া ঘটনা, এটাও তোমাদের জানিয়ে দিলাম। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এই অবধি রাখলাম, আবারও দেখাবে আগামীকাল ঠিক 3টের সময়। আজকের জন্য বাই।